মধ্যপ্রাচ্যে কি আবারও শুরু হতে যাচ্ছে বড় সামরিক সংঘাত? মাত্র একদিনের ব্যবধানে এমন কয়েকটি ঘটনা ঘটেছে যা পুরো বিশ্বের নজর কেড়েছে। একদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে লেবাননে নতুন বিমান হামলা আর লোহিত সাগরে তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলার দাবি। এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি একই সংকটের অংশ? কেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবার উত্তপ্ত হচ্ছে? এর প্রভাব তেলের বাজারে কতটা পড়তে পারে এবং আগামী কয়েকদিন কি ঘটতে পারে? প্রথমেই বুঝে নেওয়া যাক হরমুজ প্রণালীর গুরুত্ব। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের একটি বড় অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়। ফলে এখানে সামান্য অস্থিরতা আন্তর্জাতিক বাজারে তেলের দাম, পরিবহন ব্যয় এবং জ্বালানি নিরাপত্তায় বড় প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক আলোচনায় ইরান ও ওমান জাহাজ চলাচলের রুট নিয়ে কিছু অগ্রগতির কথা জানিয়েছে, তবে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি এবং বাস্তবে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। এদিকে লেবাননের দক্ষিণ অঞ্চলে আবারও উত্তেজনা বেড়েছে। ইসরায়েল জানিয়েছে সীমান্ত এলাকায় নিরাপত্তা উদ্বেগের কারণে তারা কিছু স্থানে হামলা চালিয়েছে। অন্যদিকে লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে এসব হামলায় হতাহত হয়েছে এবং যুদ্ধবিরতি আরও নাজুক হয়ে পড়েছে। এর ফলে চলমান কূটনৈতিক আলোচনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ ফ্রন্ট হচ্ছে লোহিত সাগর। ইয়েমেনের হুতি গোষ্ঠী দুটি সৌদি তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে, তবে সৌদি আরব এখনও আনুষ্ঠানিকভাবে সেই দাবি নিশ্চিত করেনি। তারপরও এই ঘটনার পর গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল কমে যাওয়ার খবর এসেছে, যা বিশ্বের বাণিজ্যের জন্য উদ্বেগের বিষয়। বর্তমান পরিস্থিতিতে একই সঙ্গে দুটি বিষয় দেখা যাচ্ছে। একদিকে আলোচনা চলছে যাতে উত্তেজনা কমানো যায়, অন্যদিকে বিভিন্ন ফ্রন্টে সামরিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এই দ্বৈত পরিস্থিতির কারণে বিশ্লেষকরা বলছেন অঞ্চলটি এখনও অন্তত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যে কোনো বড় ঘটনা দ্রুত নতুন সংকট তৈরি করতে পারে। সব মিলিয়ে বলা যায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ, লেবাননের নিরাপত্তা পরিস্থিতি এবং লোহিত সাগরের নৌপথ, এই তিনটি বিষয়ে আগামী কয়েকদিন আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব অর্থনীতির জন্য অন্তত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।